পছন্দ না, আর নুত আমার থেকে অনেক সিনিয়র। পছন্দ না মানে? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে যেন আমি তোমাকে বিয়ে করতে আসছি। আমি কেমন পড়াবো সেটা না দেখেই হুট করে সিদ্ধান্ত নিলে তো হবে না। কি বলেন আপনি? মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে আসছি মানে? এটা কোনো শিক্ষকের কথা হতে পারে? ও ঠিকই বলেছে, আপনি তো ওর সাথে এভাবে কথা বলতে পারেন না। না, ও তো আমাকে হুট করে রিজেক্ট করতে পারে না। ও তো কোনো ভদ্রতাই দেখাচ্ছে না আমাকে। এই যে মিস্টার, কে আপনি? হ্যাঁ, আপনি আসছেন ওনাদেরকে ভদ্রতা শেখাইতে? সরি ম্যাম, আমি ইন্টারফেয়ার করছি। এই কে আপনি? আমি যেই হই না কেন, আপনি কে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসছেন যে আপনাকে রিজেক্ট করা যাবে না? আউট, ওঠেন। সরি ম্যাম, আসলে ওনার মধ্যে ভদ্রতাই নেই। এরকম শিক্ষকের কাছে পড়ার কোনো দরকার নেই। তাহলে টিচার পাবো কোথায়? ভাত সেটালে কাকের অভাব হয় না। মানে? মানে টাকা থাকলে শিক্ষকের অভাব হবে না। আচ্ছা, আপনার পরিচিত ভালো কোনো টিচার আছে? আচ্ছা, কেমন দেখতে? অনেক সুন্দর, চরিত্র ভালো আছে, স্ট্রং পার্সোনালিটি, কোনো মেয়ের দিকে তাকায় না, বুয়েটে পড়াশোনা করছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, ওনাকে কি কালকে আমাদের বাসায় আসতে বলতে পারবেন? আমার মনে হয় না উনি পড়াবেন। কেন? না মানে ওনার তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয়ে গেছে, উনি চলে যাবেন মনে হয়। তাহলে তো কোনো লাভ হলো না। টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিলে পড়াতেও পারে। আচ্ছা, আমাকে পড়ানোর জন্য ওনাকে কত টাকা দিতে হবে? এই 60-70 হাজার টাকা দিলেই হবে মনে হয়। আচ্ছা বলেন তো, উনি আপনার কেমন পরিচিত? বান্ধবীর কাজিন। আচ্ছা, আপনি ওনাকে কালকে আসতে বলুন, টাকা পয়সা কোনো ম্যাটারই না। অবশ্যই কিন্তু দেখতে অনেক সুন্দর হতে হবে, আর চরিত্রও ভালো হতে হবে। সবই ঠিকঠাক আছে, তবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো, পড়াবে কিনা আই এম নট শিওর। বলে দেখি যদি আসে কালকে।